ইয়েস, দেখতে দেখতে ছোট্ট সেই শাহিদটা আজ ২১ বছরে পা দিল। মানে ভাবতে পারছেন ঠিক কতটা বড় হয়ে গেছি আমি। তো পৌঁছে গিয়েছিলাম আমরা বার্থডে সেলিব্রেশন করার জন্য স্টার ক্যাফে, যেটা আওয়ালসিদ্ধি চৌমাথায় অবস্থিত। প্রথমেই গিয়ে আমরা কিনে নিয়েছিলাম বেবি বাবুল সুইটস থেকে একটা কেক। কেকটা জাস্ট অসাধারণ ছিল, যা একটু পরে শেয়ার করছি তোমাদের সঙ্গে। কেকের সঙ্গে সঙ্গে যে সমস্ত স্প্রে বা ক্যান্ডেল বা কাটারগুলো লাগে সমস্ত কিছুই নেওয়া হয়েছিল। তারপরে আর এদিক ওদিক দেরি না করে ডাইরেক্ট আমরা চলে গিয়েছিলাম ক্যাফে, যেটা একদম চৌমাথা থেকে হাঁটতে পথে মাত্র ২-১ মিনিট, মানে ২-১ মিনিটও বলা ভুল হবে, হাঁটা পথে ১ মিনিট এরকমই লাগবে। ক্যাফে পৌঁছাতেই তারপরে আমরা বেশ কিছু ফটো ভিডিও শ্যুট করে নিলাম, যেটা ইতিমধ্যে ইনস্টাতে তোমরা দেখে নিয়েছো। সুন্দর সুন্দর কিছু রিলস আইডিয়া আমার মাথায় ছিল, যেগুলো বানিয়ে নিয়েছিলাম। তারপরে ক্যাফে যেতেই সেগুলো বার করে আমরা মূল সেলিব্রেশনের জন্য রেডি হই। আর সেখানে যেতেই আমরা প্রথমে কেক, স্প্রে, ক্যান্ডেল যে সমস্ত দরকারি জিনিসপত্র লাগে সেগুলো বার করে নিয়েছিলাম। আর মজার ব্যাপার হলো ক্যাফে তখন ছিল বেশ কিছু ছেলেমেয়ে, যারা আমাদেরকে লক্ষ্য করছিল যে অ্যাকচুয়াল বার্থডেটা কার, মানে বার্থডে সেলিব্রেশনটা কার। যেহেতু আমার বার্থডেতে আমি সমস্ত কিছু ডেকোরেশন করছি, মানে ওদেরকে আমি বলছি তোরা খোল, তোরা ঠিক কর, তোরা স্প্রে বা লাইট ক্যান্ডেলগুলো ঠিক কর। ওদের তো কোনো মাথা ব্যথাই নেই। তো আমি আর সেদিকে না গিয়ে আমি ভাবলাম যে আমার বার্থডে আমিই ঠিক করি। তারপরে আমরা কেকটা দেখতে জাস্ট ছিটকে গেলাম। যে কজনা ছিলাম আমরা, কেকটা জাস্ট অসাধারণ ছিল। একটা লাভ ফ্রেমের মধ্যে জাস্ট সুন্দরভাবে প্রেজেন্টেশন করা, শাহিদ নামে ডেকোরেশন করে দিয়েছিল। ওটা আমিই বলেছিলাম, স্পেলিং মিস্টেক হয় অনেক সময়, দেখতে খারাপ লাগে, তার কারণে দোকানে গিয়ে আমিও বলেছিলাম যে আমার নামের স্পেলিংটা। আচ্ছা, সবার কাছে আমার একটাই প্রশ্ন, বার্থডে সেলিব্রেশন করার জন্য কেন আগুন জ্বালাতে হয়? মানে কেন আগুন নিভিয়েই তাই বার্থডে সেলিব্রেশন করতে হয়? যদি কারো জানা থাকে একটু জানিও তো। তারপরে আমি আমার ফ্রেন্ডকে দিয়ে দিয়েছিলাম স্প্রে। যেহেতু আমার বার্থডে আমি তো আর স্প্রে ওড়াতে পারি না, তাই না? তাই ওদেরকে দিয়ে দিয়েছিলাম স্প্রে ওড়াতে, ওরা ওড়াচ্ছিল। আর সলিনকে বলছিলাম যে ক্যামেরাটা ঠিক করে ধরতে, আর চাঁদুকে বলছিলাম ঠিক করে দাঁড়া। ও তো ভেঙোচৌড়া, ঠিক করে দাঁড়াতেই পারে না, বলা সত্ত্বেও আবার সেই ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়লো। পর সুন্দর করে আমরা স্পার্কেলটা জ্বালিয়ে জাস্ট অসাধারণ করে বার্থডেটা সেলিব্রেট করে নিলাম। আর ফ্রেন্ডকে বলছিলাম স্প্রেটা উপরে ছোড়, যেন মুখে দিস না। তারপরে জাস্ট অসাধারণ করে কেকটা কেটে তারপরে বললাম থাক থাক আর বেশি ছুড়িস না, মানে পুরো কেকটাই নষ্ট করে দিয়েছিল। এরপরে একটা সাউন্ড শোনাবো তোমাদের, যেটা শুনলে হয়তো তোমরা পাগল হয়ে যাবে। মানে স্প্রে রাকিব আমাদের ভূত করতে গিয়ে ও নিজেই গালে স্প্রে দিয়ে দিয়েছিল, যার কারণে ও প্রায় বমি হবার জোগাড়। আমি বলছিলাম মাথায় দিস না, মাথায় দিস না, ও ব্যাটা সেই মাথায় দেবে, যার কারণে সমিনা তো উঠে গেল, মনীষা তো ওদিক পিছন ঘুরে নিল, আসিফ তো পিছনে নিজের মানে প্রোটেক্ট করছে, আর আমি এদিকে আমার ঘড়ি প্লাস ফোন বাঁচানোর তাগিদ অনুভব করছি। আর এর কাণ্ড তো পুরোই আলাদা, যেটা এক্ষুনি তোমাদের আমি দেবো। আমি বলছি তুই দে স্প্রেটা দে, তোর আর দরকার নেই স্প্রে করার। তারপরে ও বলছে তুই কর কর। এরপরেই মজাদার ঘটনা ঘটে যায়, ওর চলে এলো সেই বমি সাউন্ড, যেটা তোমাদেরকে আমি অরিজিনাল সাউন্ডে শোনাবো। তারপরে রীতিমতো ওর আমি হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করার মতো করে বলছি চুপ কর। পুরো ক্যাফে সমস্ত লোক, স্টাফ থেকে শুরু করে যে কটা ছেলে মেয়ে এসেছিলো সবাই আমাদের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে হাসছিল। মনে মনে ভাবছে যে কারা এলো, কোত্থেকে এলো এসব আজব প্রাণী। যাই হোক, সেসব বাদ দিয়ে কেক কাটা পর্ব শেষ করে প্রথমে আমি আমার স্টুডেন্টকে কেক দিয়ে দিয়েছিলাম, তারপর আমার বেস্ট ফ্রেন্ড চাঁদুকে দিয়ে দিয়েছিলাম, তারপর কেক কেটে বান্ধবী মনীষাকে দিয়ে দিয়েছিলাম, আর তারপরেই কেকটা কাটিং করার পর সমিনাকে দিয়ে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি কি জানো, রাকিব না বোবা। ও বোবা হলে কি হয়, ওর মনের ভাষা আমি A to Z বুঝি, মানে ওর কোনো কথায় আমার অসুবিধা হয় না। তো প্রশ্ন তোমাদের থাকতেই পারে, ও কেন রাকিবের সঙ্গে মেশে? অ্যাকচুয়ালি আমি বিনা নিঃস্বার্থভাবে মিশি, ওর কাছে আমার কোনো স্বার্থ নেই। এবার প্রশ্ন তোমাদের হতেই পারে কী এমন স্বার্থ থাকতে পারে ওর কাছে, তো বলো। আমি বিনা নিঃস্বার্থভাবেই ওর সঙ্গে মিশি, আমার কেন জানি না বেশ ভালোই লাগে। ও বোবা হলে কী হয়, ওর মনের কথা সমস্ত কিছুই বুঝি। দেখেছো, ওকে আমি এখনও কেক দিতে পারলাম না, ও আমার গালে কেক দিয়ে দিল। এখনও পর্যন্ত কেউ কিন্তু আমার গালে কেক দিল না, কিন্তু ও নিজে কেক না খেয়ে আমাকে ফার্স্ট টাইম কেক দিয়ে দিল। এটাই হয়তো বন্ধুত্ব। তবে হ্যাঁ, এখানে যারা ছিল সবাই আমার বেস্ট ফ্রেন্ড, সবাই আমার বন্ধুত্ব, সবার সঙ্গে কম বেশি এতটাই ঝগড়া হয় যে এমন হয় না যে সম্পর্কটা শেষ করে দেয়। রিসেন্ট আমাদের মধ্যে ঠিক এতটাই ঝামেলা হয়েছিল বন্ধুবান্ধবগুলোর মধ্যে
যে আমি যদি কথা বলা বন্ধ করে দিই তাদের সঙ্গে কিন্তু আর সম্পর্ক থাকবে না। ইভেন তারা যদি কথা বলা বন্ধ করে দেয় আমাদের সঙ্গে সম্পর্কটা থাকবে না। তো দিন শেষে কেউ কারোর সঙ্গে আমরা কথা বলা বন্ধ করিনি। আবার সেই আমরা উপজেয় ফোন করেছিলাম, উপজেয় কল করেছিলাম। আমাদের সামান্য ছোট, ছোট ব্যাপার নিয়ে ঝামেলা হয়। লাইক করা, কমেন্ট করা, উপজেয় ফোন না করা, ইভেন উপজেয় SMS না করা, এই সমস্ত ব্যাপার নিয়ে ঝামেলা হয়। এটাই হয়তো বন্ধুত্বের বিশ্বাস। আর আশা করি এই বন্ধুত্ব চিরকাল অটুট থাকবে, কারোর নজর না লাগুক। তারপরে কেকে যে 4টে লাফ ছিল, আমি একটা খেয়ে নিয়েছিলাম। চাঁদু তো একটা চিলের মতো ছোবল মেলে তুলে নিয়ে গেল। তারপর সমিনাও বলল আমাকে একটা দে। তারপর সমিনা সেই মুখের কেকটা ফেলে রেখে দিয়ে ও বলল আমার আগে লাফ দে। তারপরে ওকে আমি অর্ধেক লাফ দিয়ে দিয়েছিলাম। তারপর মনীষাকে অর্ধেক দিয়েছিলাম। তারপর রাকিব এসেছিল, ওর কেক মনে হয় প্রথমে খাওয়া হয়নি বেশ, তারপর ও কেক নিয়ে গেল। ভালো, এই ছোট ছোট বন্ধুত্বের মুহূর্তগুলোই কিন্তু আমার দরকার। আমার অনেক বন্ধুত্বর দরকার নেই, আমার 2-4টে বন্ধুত্ব থাকলে এনাফ, যাদের কাছ থেকে আমি আজ যাই হোক নিঃস্বার্থভাবে কোনো কিছু পাবো। ছিল তো কলেজ লাইফে আমার অনেক বন্ধু, কিন্তু তারা সব ছিল বেঈমান, ছোট লোক, মানে আমাকে জাস্ট ব্যবহার করে গিয়েছে। কিন্তু আমি কিছু মনে করি না। আমি মনে করি আল্লাহ সমস্ত কিছুটাই ভালো পরিকল্পনা করে। তাই এখন যেটা আছে সেটা নিয়ে আমি সন্তুষ্ট থাকি। দেখা হচ্ছে নেক্সট বার্থডে গিফট আনবক্সিং ভিডিওতে।